হ্যালো ফ্রেন্ডস, আমি কিছু কথা বলার জন্য আজকে এই ভিডিওটি করছি। না, আমি আজকে আমার মুখ দেখাবো না, কারণ আমি যে কথাগুলো বলবো সে কথাগুলি মেন ইম্পর্ট্যান্ট আমার মুখের থেকে। আর মুখ দেখে অনেক সময় আমি ঠিক করে হয়তো গুছিয়ে বলতে পারবো না যে কথাগুলো আমি এখন বলবো। তো কালকে একটা কমিউনিটি পোস্ট দেখলাম যে তারা বিয়ে করেছে, একটি মেয়ে আর কিট্টু নামের ছেলেটি, সামথিং বাসা আমি বলছি তার নাম, তো আর কিট্টু নামের ছেলেটি। তো আমি জানি না এটা সত্যি না এরা প্র্যাঙ্ক করেছে। সত্যি হলে তো খুবই ভালো, আমি ওদের যথেষ্ট অভিনন্দন জানাচ্ছি যে তারা সুখী হোক। কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে এটা একটা প্র্যাঙ্ক। এবং আমি অবাক হয়ে যাচ্ছি, এই ছোটো ছোটো ছেলেমেয়েগুলো কপালে সিঁদুর পরে একে অপরের কপালে, ছেলেটি মেয়েটির কপালে সিঁদুর পরিয়ে দিচ্ছে। এটা একটা অনেক পবিত্র জিনিস, এটাকে নিয়ে প্র্যাঙ্ক করা হচ্ছে। আমি আদৌ জানি না এটা প্র্যাঙ্ক কিনা, তবে আমার খুব সম্ভবত মনে হচ্ছে এটা প্র্যাঙ্ক। কেননা যেখানে কোনো একটা মন্দিরে যেখানে পুরোহিত ছাড়া নিজেরা নিজেদের কপালে পরিয়ে দিল সিঁদুর, একজন ভিডিও করে দিল এবং তারা বাড়ি চলে এলো, বিয়ে হয়ে গেল। মানে এটা কি ছেলে খেলামো হচ্ছে? ইউটিউবে গিয়ে এটা ছেলে খেলামো হচ্ছে? এই এতদিন কষ্ট করে সঙ্গীতা ম্যাডাম তিনজনকে আলাদা করলো, মানে বিচ্ছিরি একটা পরিস্থিতি হয়েছিল, হজবড়ল হচপচ হয়েছিল। সেই পরিস্থিতিটাকে তিনজনের মতো বিভিন্ন বিচ্ছিরিভাবে কষ্টে ছিল। তাদের সঙ্গীতা ম্যাডাম বুঝিয়ে তারা কি চায় সেটা জেনে আজকে তারা তিনজনে তিন জায়গায় যথেষ্ট ভালো আছে, অন্তত আমরা তাই দেখতে পাচ্ছি। এবং তাদের ওই কন্ট্রোভার্সি নিয়ে আমরা নাজেহাল হয়েছিলাম এবং আর নিতে পারছিলাম না বলেই আজকে সঙ্গীতা ম্যাডামের দ্বারস্থ হয়েছিল, আমরা ভিউয়ার্সরা হয়েছিলাম। আর কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার এর মধ্যে জড়িত ছিল, তাদের বিভিন্ন অপমান, বিভিন্ন অপদস্থ করা হয়েছিল। যাই হোক, আজকে তারা ভালো আছে, সুখে আছে। কিন্তু আবার একটা নতুন করে শুরু হলো। এটা কেন হলো? এটা কি শুধু ভিউজ পাওয়ার জন্য হলো? আর যদি এটা ভিউজ পাওয়ার জন্য হয়ে থাকে, তাহলে আমি দর্শকদের বলবো যে তোমরা কি চাও? যখন ওইসব দেখানো হয় তখন তোমরা বলো আর নিতে পারছি না, কিন্তু আবার যখন এসব হচ্ছে তখন তোমরা আবার ভিউজ নিয়ে দেখবে, চারটে বাজে কথা বলবে। আর আমি অবাক হয়ে যাচ্ছি ওই মেয়েটির, যার মা অসুস্থ আমরা জানি, এবং যার বাড়িতে ঈশানী দীর্ঘদিন ছিল এবং তার মা খুব কনসার্ন ছিল ঈশানীর ব্যাপারে, তার বিয়ের ব্যাপারে। এবং একটি মা তার সন্তানের ব্যাপারে যতটা কনসার্ন হওয়া উচিত উনি একদম ঠিকই করেছেন। অনেক সময় উত্তেজিত হয়ে গেছেন, বিভিন্ন ক্রিয়েটারদের কথা শুনিয়েছেন, উনি মায়ের জায়গা থেকে করেছেন। কিন্তু তার নিজের মেয়েটা কী করলো? তার নিজের মেয়েকে কি ঠেলে দিল কন্ট্রোভার্সিতে? কিন্তু কন্ট্রোভার্সি তো আবার শুরু হবে, তাহলে হবে তখন কিন্তু উনি বলতে পারবেন না যে কেন এটা করা হচ্ছে। যে মেয়েটি আমার মনে হয় ও কোনো সিরিয়ালের সঙ্গে যুক্ত হয়েছে, হঠাৎ কী হলো, যাকে কিট্টুর মতো ছেলেকে, যে কিট্টু সবাই জানে আগে কার কার সাথে তার অ্যাফেয়ার ছিল বা যাই ছিল, সেটাও কন্টেন্ট ছিল কিনা আমি জানি না। এই সব কন্টেন্ট, পরকীয়া কন্টেন্ট, বিয়ে প্র্যাঙ্ক কন্টেন্ট, এসব কি হচ্ছে? আমরা যারা সাধারণ মধ্যবিত্ত বিবাহিত মহিলা বা অনেক ছেলেরা আছে, পুরুষরা আছে, যারা সুস্থ স্বাভাবিক ব্লগ করতে চাই, তাদের তোমরা ভিউজ দিচ্ছ না। কেন দিচ্ছ না? তোমরা কি এইসবই দেখতে চাও? এইসব দেখার পর ও বাজে সে বাজে, একে হাঁটাও ওকে হাঁটাও তোমরা বলবে, কিন্তু তোমরা আবার এইসবই দেখতে চাও। ওই দুটো ছেলে মেয়ে যদি এটা প্র্যাঙ্ক করে থাকে, তাহলে আমি বলবো এটা খুবই বাজে করছো তোমরা। আবার ওয়াইটিতে একটা থিতিয়ে গেছে, তোমরা আবার নতুন করে জল ঘোলা করতে চাইছো। এটা নিয়ে আবার কাটাছেড়া হবে। তোমরা চাইছো যাতে তোমাদের নিয়ে আবার কন্ট্রোভার্সি হোক, তোমাদের চ্যানেল আবার গ্রো করুক, এইভাবে তোমরা গ্রো করবে। আর আমরা তাহলে কী করবো? আমরা তো আমাদের হাজব্যান্ডের সাথে যথেষ্ট খুশি আছি, কেউ তার বয়ফ্রেন্ডের সাথে খুশি আছে, কোনো ছেলে তার নিজস্ব চাকরির জগতে খুশি আছে, বা হয়তো সে ছেলেটি বেকার, সে ইউটিউবে তার জার্নি শুরু করতে চায়। তারা তো কিছু করতে পারবে না, কারণ তারা এসব করতে চায় না, তারা ভালো কিছু দেখাতে চায়। কিন্তু তোমরা ভিউজ দেবে না, তোমরা এই নোংরামোগুলোকেই দেখবে, নোংরামোগুলোকে সাপোর্ট করবে, তারপর আবার এর বিরুদ্ধেই তোমরা কথা বলবে, জাস্টিস চাইবে। অ্যাকচুয়ালি তোমরা কি চাও? তোমরা চাওটা কি? তোমরা এসবই নোংরামো দেখতে চাও? কে কার সাথে পরকীয়া করছে, কে কার সাথে বিয়ে করে নিচ্ছে, তোমরা এসব দেখতে ভালোবাসো? তোমরা ভালো কিছু দেখতে ভালোবাসো না? আজকে সীমাদি, ধরিত্রীদি, সোমাদি এবং আরও তিমুনি, আমাদের ইপসিতাদি, এরা যখন কন্ট্রোভার্সি করছে, এদের মানে ছিঁড়ে খাওয়া হচ্ছে, এদেরই ছিঁড়ে খাওয়া হচ্ছে। আবার বলা হচ্ছে এরাই নাকি ছিঁড়ে খায়। দীপ্তিদি,
রিম্পাদি, আরও অনেকেই আছে, গীতাদি, আমি সবার নাম যাদের নাম বলতে পারছি না প্লিজ সরি, কেননা প্রত্যেকেই রেসপেক্টেবল এবং খুব ভালো কন্ট্রোভার্সি করেন তোমরা, কিন্তু এদেরই ছিঁড়ে খাওয়া হচ্ছে যে এরা সবাইকে নাকি ছিঁড়ে খাচ্ছে, কিন্তু তোমরা ছিঁড়ে খাওয়ার জন্য এগিয়ে আসবে, দিয়ে বলবে আমাদের কাটো, আমাদের ছেড়ো, আমাদের খাও, কিন্তু তোমাদের নিয়ে যখন কেউ কিছু বলতে যাবে তখন তোমাদের খুব গায়ে জ্বালা লেগে যায়। কেন লাগবে তাহলে তোমাদের জ্বালা? একজন বিয়ে করলো, বিয়ে করে তার মনে হলো 5 বছর বাদ সে বাড়ি ছেড়ে চলে যাবে, সে চলে গেল, ঠিক আছে, চলে যেতেই পারে, কারো হাজব্যান্ডের সাথে তার ভালো বনিবনা হলো না, সে বেরিয়ে গেল, তার মনে হলো না সে তার বাচ্চাকে নেবে না, হতে পারে সে বেরিয়ে গেল, সে একার মতো থাকবে, ডিভোর্স দাও, নতুন বিয়ে করো, ঠিক আছে, না সেটা করব না, আমার কন্ট্রোভার্সি চাই, আমাকে বলতে হবে যে আমি অত্যাচারিত, তার 5 বছরের তার অত্যাচারিত সে হয়নি, হঠাৎ একদিন রাতে সে অত্যাচারিত হয়ে গেল এবং সে চলে গেল, যখন তার সব কিছু জানাজানি হয়ে গেল সে চলে গেল, এবং সে প্রতি মুহূর্তে যার ভিউজ কমে যাচ্ছে তখন কন্ট্রোভার্সি ছড়াচ্ছে। আরে আর তাদের কমেন্ট বক্সে তো আমার কিছু লিখতে ইচ্ছে করে না, কেন আমি জানি লিখলে শুধু অপমানিত হওয়া ছাড়া আর কিচ্ছু হবে না, সেই জন্য আমি তো সাধারণত কমেন্ট করি না এইসব আমি তবে বাচ্চাটার জন্য করি, বাচ্চাটাকে আমার খুব ভালো লাগে, আর আমি এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যাদের আমার ভীষণ ভালো লাগে তাদের আমি কমেন্ট বক্সে যাই, কেননা তারা উচিতটাকে ঠিকটাকে তুলে ধরে, সমাজে কি হচ্ছে, কি খারাপ হচ্ছে, ওয়াইটিটাতে কি হচ্ছে তারা তুলে ধরে, সেটা তোমরা নিতে পারো না, তোমরা চাইছো কন্ট্রোভার্সি তখনই হবে যখন এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই তোমাদের তুলে ধরবে, কিন্তু কেন করছো, করে কি লাভ হচ্ছে? দুটো ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে মাথায় সিঁদুর পরাচ্ছ, এটা কি ভালো? তোমাদের মনে যেটা তোমরা অভিনয় করছো, অভিনয়ের সময় অনেক অ্যাক্ট্রেসদের মাথা সিঁদুর পরিয়ে দেয়, ঠিক আছে, কিন্তু আমাদের ইমোশনটাকে, তোমাদের যারা যারা ভালোবাসে তাদের ইমোশনটাকে নিয়ে তোমরা ছেলেখেলা কেন করছো? কেন করছো ছেলেখেলা? আর কিচ্ছু নেই তোমাদের ক্রিয়েটিভিটি, আর কিচ্ছু দেখানোর নেই? এই একটা যখন থেমে গেছে, একটা যখন বন্ধ হয়ে গেছে, তখন নতুন করে আবার ঝড় তোলার চেষ্টা হচ্ছে। শুধু কন্ট্রোভার্সি করেই তোমরা ঝড় তুলবে? তোমরা তো ব্লগার, তোমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নও। তোমাদের থেকে তো আমরা শিখবো, আমরা যারা নতুন, যে কীরকম করে চ্যানেল বাড়াতে হয়, কীরকম করে ভিউজ বাড়াতে হয়, তোমরা তো এইসব নোংরামি করলে তাহলে আমরা তোমাদের থেকে কী শিখবো বলো? আমাদের ভিউজ কী করে হবে তাহলে? আমরা 4টে বিয়ে দেখাতে পারবো না, অ্যাফেয়ার দেখাতে পারবো না, কেননা নেই, আর বানাতেও পারবো না, বানাতে ওই রুচিটাই নেই, ওইদিকে গিয়ে ভিউজ বাড়ানো নেই, নর্মাল জীবন যেমন হয় তেমনই দেখাতে চাই। কেন তোমরা দেখবে না? আমি শাড়িতে ফেব্রিক করে একটা পোস্ট করেছি, দেখলাম কোনো ভিউজ নেই, মানে তোমরা এসব দেখবে না। তোমাদের দেখার কি ইচ্ছা আছে? তোমাদের দেখার ইচ্ছা আছে কন্ট্রোভার্সি, কে কার সাথে কি প্রেম করছে, মানে শুধু প্রেম নয়, একজনের সঙ্গে করলে হবে না, 3-4 জনের সাথে করতে হবে। একটি ছেলে যে কলির কেষ্ট সেজে থাকবে, একটি মেয়ে যে 4-5টি পরকীয়া করবে, তাদের চ্যানেলে একদম লাখ লাখ ভিউজ, তারপর তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওপর দোষ চাপাও যে ওর মুখের ভাষা খারাপ, এ বাজে করে কথা বলে। আরে তোমরা দেখাচ্ছ কেন? তোমরা যেটা করছো সেটা তোমরা সমাজে তোমাদের পাড়ার লোকের কাছে যাও, তারাও ঠিক এইভাবেই এই ভাষাতেই কথা বলবে। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এখন যথেষ্ট ভালো করে কথা বলে, যথেষ্ট ভালো করে কথা বলে না, তোমাদের সেটা নয়, তোমরা চাইছো কিন্তু মনে মনে যাতে তোমাদের নিয়ে কন্ট্রোভার্সি হোক, তারপর তোমরা একটা গ্রুপ বাজি করবে, তারপর তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরই ছোটো করবে, সেটা করলে তো চলবে না। তাহলে তো আমি ভিউয়ার্সদের জানতে চাই যে তোমরা কি চাও, তোমরা কি ভিডিও দেখতে চাও, তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও, কি ভিডিও পেলে তোমরা খুশি হবে? আমাদের মতো যারা নর্মাল ভিডিও তোমরা দেখবে, সারাদিনে কি করছি আমরা না করছি তোমরা দেখবে তো? আমাদের দেখলে তোমাদের খারাপ লাগবে না? নিত্যদিনে তোমরাও যা করো আমরাও তাই করি, পান্তা ভাত টাইপস, বিরিয়ানি টাইপস নয়, কেন বিরিয়ানি রোজ খেলে কিন্তু পেট খারাপ হয়। তোমরা ভেবে বলো, আমরা নিতে পারছি না, আমরা নিতে পারছি না, সবার কমেন্ট বক্সে দেখি আর নিতে পারছি না, কিন্তু তোমরা ওখানেই ভিড় করো, তাই জন্য এরা সুযোগটা পায় আজকে। আমি রিকোয়েস্ট করছি,
যে কন্ট্রোভার্সিগুলো তোমরা যারা যে দুজন করছো আর করো না, নতুন করে আর ওয়াইটিটাকে দুর্গন্ধ করো না। ওয়াইটি অনেক পরিষ্কার হয়েছে, অনেক কন্ট্রোভার্সি কমেছে, কেননা সব কিছু ঠিকঠাক আছে বলে। কাউকে কিছু ভুল বলে থাকলে সরি, উত্তেজিত হয়ে অনেক কথা বললাম, কেননা আমি বুঝতে পারছি না কীরকম ধরনের ভিডিও আমি করব। আমি নিত্যদিনের ভিডিও করতে চাই, বাট আমার মনে হয় করে তো কোনো লাভ হবে না, কেননা তোমরা তো দেখবে না। তো তোমরা একটু জানিও, আমি রিকোয়েস্ট করছি তোমরা একটু জানিও যে ডেলি ব্লগ যারা করতে চায়, যেসব ছেলে মেয়েরা নতুন যারা দেখাতে চায় তাদের ক্রিয়েটিভিটি, তোমরা দয়া করে তাদের একটু ভিউজ দিও, দয়া করে। সবাই ভালো থেকো, রাখলাম।